সালে 2012 সালে খবরের কাগজে দেখলাম সৌদি আরবের একজন যুবরাজ, ওদের যুবরাজ গুনতি করা যাবে না, কয়েকশো, এক একটা রাজার 1-150 করে বেটা, 4টে করে বউ। ও বদমাশগুলো গোটা মুসলিম বিশ্ব খেতে পাক বা নাই পাক, ওরা সোনার কমোডে পায়খানা করে, সোনার সিঁড়ি, চলমান সিঁড়িতে বাড়িতে যাতায়াত করে, সোনার হেলিকপ্টার, সোনার টায়ারের রিম লাগানো গাড়ি নিয়ে ওরা ঘুরে। 4টে বউ করলো, 5 বছর করে রাখলো, 10 বছর করে রাখলো, বললো তোদের পেনশন দিয়ে দিচ্ছি, তোরা এবারে করে ঘরে বসে বসে খাবি যা, আমি আবার নতুন 4টে করবো। একসাথে 4টের বেশি রাখা যায় না ইসলাম ধর্মে। বাংলাদেশে এক শয়তান বেরিয়েছে, সে বলে আমি 7টা বিয়ে করেছি, আমার বাপ মান্নত করেছিল, একসাথে 7টা বউ রেখেছে সে। নামে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, হলে মুসলমান হওয়া যায় না। যে কোরআন এবং হাদিসকে মহাসত্য বলে মনে করে এবং সেই অনুযায়ী জীবন চালানো উচিত বলে মনে করে, সেই হলো মুসলমান। হ্যাঁ, আল্লাহ আমি রোজা রাখতে পারিনি, কিন্তু রোজা রাখা উচিত বলে আমি মনে করি, এই লোকটা মুসলমান। আল্লাহ আমার পেটে ব্যামো আছে, পেটে শুল আছে, পেটে গ্যাস্ট্রিক আলসার আছে, সারা বছর ভালো থাকে, আমি রোজা রাখতে পারি না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি একজন আমার আত্মীয়কে চিনি, নামাজের কোনোদিন ফেল নাই তার, রোজা একটিও রাখবেনি, বলবো আমি পেটের জ্বালায় মরে যাই। আমি বলি একদিন মরে দেখ না বেটা, মরবি নি রে, রোজা রাখ। বলে আমি রোজা রাখতে পারিনি, 30টা করে কাফারা দিই। আমি বলি তোমার হবে নি, তুমি চলাফেরা করতে পারছো, শয্যাশায়ী নাও, তোমার তো কাফারা হবে না। বলছে না বাবা বয়স হলে রাখবো। আমি বয়স হলে তো আরো দুর্বল হয়ে যাবে, কি করে রাখবে তুমি? কিন্তু সে মানে যে রোজা রাখা ফরজ, রোজা রাখতে হবে। কিন্তু কোন মুসলমান যদি বলে দেয় যার ঘরে ভাত নাই সে রোজা রাখবে, রোজা আবার কেন রাখতে হবে, এটা আর মুসলমান নেই, এটা বেঈমান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কোন মুসলমানকে যদি বলা হয় বাবা দাড়ি রাখতে হবে, সে বলবে হ্যাঁ ইনশাল্লাহ রাখবো, বলবে না? বলবে নি ইনশাল্লাহ রাখবো, হ্যাঁ ভাবছি। কিন্তু কোন মুসলমান যদি বলে দাড়ি রাখলে মুখগুলো খোঁচা খোঁচা লাগে, হনুমানের মতো লাগবে, মুখটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সে আর মুসলমান নেই, সে বেঈমান হয়ে গেছে। বুঝলেন? তাকে ভাবতে হবে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা, এটা আল্লাহর রসুলের হুকুম। যদি বলেন আল্লাহ কোরআনে দাড়ি রাখতে বলেনি, আল্লাহ কোরআনে দাড়ি রাখতে নাই বা বললেন? গোলাম মোহাম্মদ মুর্তুজা সাহেব মরহুম রহিমাহুল্লাহ মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে উঠেছেন, 10,000 লোক বসে আছে, আর পাশে জলসার সভাপতি। উনি যে উঠি দেখলেন একজন বসে আছে, বললো ভাই আপনি কে? বললো আমি সভাপতি জলসার। বললো তোমার দাড়ি নাই, তুমি কিসের সভাপতি? তুমি ইসলামী জলসার সভাপতি, আর তুমি আজকেই সকালে দাড়ি চেঁচেইছো, একদম দেখছি ক্লিন সেভ। বলছে হ্যাঁ আজকেই কেটে নিয়েছি। বলে তুমি দাড়ি কেন রাখোনি, জলসার সভাপতি হয়েছো কেন? তখন সে মাস্টার মশাই ছিল, সে রেগে গেছে, বলছে দাড়ি রাখতে হবে, কোরআনের লেখা নেই, দাড়ি রাখতে হবে, কোরআনের লেখা নেই। তখন মুর্তজা সাহেব তো রাগি লোক, বলছে কুকুরের গু খাওয়া নিষেধ, কোরআনের লেখা নেই, তা বলে খাবি নাকি? কুকুরের গু খেতে নেই, এটা কোরআনে লেখে নেই, তাহলে তুই করবি? করবেন আপনি? আর কোরআনে নাই বা থাকলো, কোরআন বলছে মাতা কুমুর রসুল ফাখুযু, যেটা রসুল তোমাদের দিচ্ছেন সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা নিষেধ করছেন সেটা তোমরা বিরত থাকো, সেটা করো না। আমার রসুল দাড়ি রাখতে বলেছেন, রসুল সারা জীবন দাড়ি রেখেছেন, যে রসুল দাড়ি রাখতে বলেছেন। গত 5 দিন আগে আমার এক পরিচিত লোক
বলছে কোরআনে এটা নেই, কোরআনে ওটা নেই। কোরআনে নেই তো কি, হাদিসে আছে। বলছে আরে হাদিসের কথা ছাড়ো। হাদিসের কথা ছাড়ো, যে কথা বলবে যে তাকে তওবা করতে হবে। কেন? আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজের মন থেকে বানিয়ে বানিয়ে হাদিস বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত সম্পর্কে যা কিছু বলেন সেটা আল্লাহর তরফ থেকে তার মনে জাগরিত করা হয়, তবেই সেই কথাটা বলেন। বলছেন না কোরআনটা আমি মানি। আমি কোরআনে মাগরিবের নামাজ করে কাজ লেখা আছে, তুই বের করে দেখা, তোর জুতো তুলে আমি ঘুরবো মুখে করে নিয়ে। বলছেন না কোরআনে তো নামাজের কথা বলা আছে। আমি মাগরিবের নামাজ কয় রাকাত কোরআনে কোথায় আছে? বলছেন না নেই, ওটা তুই নামাজে পড়বি না। হ্যাঁ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, ঈশার নামাজ, 5 ওয়াক্ত নামাজও কোরআনে বলা নেই। কোথায় বলা আছে? কোরআনে 82 জায়গায় বলেছে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা সকালে পড়ো, তোমরা সন্ধ্যায় পড়ো। সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো। সকাল 5টায় না সকাল 6টায় নাকি ভোর 4টেই? এই টাইমটা কোথা থেকে জানলে তুমি? ওই নামাজটার নাম ফজর, তুমি জানলে কি করে? আসরের নামাজের কোরআনে বলা হয়েছে হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা, মধ্যিখানের নামাজ। মধ্যিখানের নামাজ আবার কি? তাহলে তো জোহর ভেবে নিয়ে বসে থাকবো। জি, কোরআনে মাগরিব বলা নেই। আকিমিস সালাত তারাফাইন নাহারি, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, ওয়াজুলাফাম মিনাল লাইলি, এবং রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে। তাহলে আমরা 3 রাকাত 3 ওয়াক্ত পেলুম, বাকি 2 ওয়াক্ত কোথায়? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর আলেম বেরিয়েছে, মিশরে কিছু পণ্ডিত বেরিয়েছে যারা নিজেদেরকে আহলুল কুরআন বলে। আমরা কোরআন মানি। কোরআন মানবে কি করে তুমি? কোরআন তো নবী বলেছে, নবীর কাছে সাহাবীরা পেয়ে, নবীর কাছ থেকে সাহাবীরা পেয়েছেন, সাহাবীর কাছ থেকে তাবেঈরা পেয়েছেন। তুমি যদি হাদিস না মানো তার মানে তুমি নবীকে বিশ্বাস করো না, তুমি সাহাবীকে বিশ্বাস করো না। তাহলে কোরআন মানবে কি করে? ওই সাহাবীদের কাছ থেকে তো আমরা কোরআন পেয়েছি। যে হাদিস মানে না অ্যাকচুয়ালি সে ইসলামকেই মানে না, বুঝলেন? 4টে পিলার তুলে দিলাম, এই বাঁশগুলো দাঁড় করিয়ে দিলে বাড়ি হয়ে গেল? ইট লাগবে না, জানলা লাগবে না। হ্যাঁ, কোরআনে বলা আছে 82 জায়গায় তোমরা যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। বলছে কোথায় পেলেন? শতকরা 2.5 টাকা দাও, কোরআনে নাই। বলে ওরে গাধা, হাদিসে আছে। বলছে হাদিস ছাড়ুন। আরে তুই বাপ ছাড়তে পেরেছিস কোনোদিন? বাপ ছাড়া ছেলে জন্মাই? ছেলে হয় না তো বাপ ছাড়া। হ্যাঁ, হাদিস ছাড়া কোরআনকে পাবি কি করে? নবী আমাদের দিয়েছেন তবেই তো আমরা কোরআনকে পেয়েছি। নবী বলেছেন এটা আল্লাহর বাণী, এইটা আমার বাণী। আমার বাণীটা হাদিস আর আল্লাহর বাণীটা কোরআন। আল্লাহর বাণী কোরআন, সরাসরি আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, সেইটা হলো কোরআন। আর নবীজির মনে আল্লাহ কিছু কথা জাগরিত করেছেন, উদয় করেছেন, উদ্ভাসিত করেছেন, নবী নিজের ভাষা দিয়ে বুঝিয়েছেন, তার নাম হাদিস। নবী কোনো মন গড়া কথা বলেন না, নবী কোনো মন গড়া কথা বলেন না। আমার বন্ধুরা, কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য মৃত্যুদণ্ড আমি ফরজ করেছি, নির্ধারিত করেছি। কেউ একজন খুন করেছে, সে কেন মানুষ মার্ডার করলো তার শাস্তিও তাকেও খুন করে দাও,
ফাঁসিতে ঝুলিয়ে দাও, মৃত্যুদণ্ড তার জন্য। বলছে এটা মধ্যযুগীয় আইন। কি আইন? মধ্যযুগীয় আইন। ওই লোকটা মাথা গরম করে গুলি চালিয়ে দিয়েছে, তোমরা মাথা ঠান্ডা করে কলমের খোঁচায় ওকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে? এ কি আইন? বাদশাহ ফাইসাল বলল, এটা আপনাদের মধ্যযুগীয় আইন মনে হচ্ছে? বলল হ্যাঁ, দেখুন ফ্রান্সের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করুন, আমেরিকার রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করুন, এই আইনটা ভালো নয়, এই আইনটা পাল্টানো উচিত। বাদশাহ ফাইসাল বলল, কোরআনের কোন আইন, নবীর কোন আইন আমি কেন আমার বাপও পাল্টাতে পারবে না? আমি কেন আমার বাপও পাল্টাতে পারবে না? মুসলিম বিশ্ব কোরআনকেই তাদের শরীয়ত বলে মনে করে, এ পাল্টাবার ক্ষমতা আমার নেই। বাদশাহ ফাইসাল অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সমাজ সচেতন মানুষ ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছে, গত বছর আপনার দেশে কটা মার্ডার কেস উঠেছিল কোর্টে? বললো দাঁড়ান তথ্য জেনে বলছি। স্বরাষ্ট্র সচিবের কাছে জেনে বলল, গত বছর ব্রিটেনে 5235 জন মানুষ খুন হয়েছে। বললো আমেরিকার রাষ্ট্রপতি সাহেব আপনি বলুন। বললো হচ্ছে 1000 বেশি হয়েছে, 6000-এর বেশি। ফ্রান্সের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলো, বললো আমার 4000 সামথিং হয়েছে। এই মানুষগুলো খুন হয়েছে বছরে। বাদশাহ ফাইসাল বললেন, শুনুন, আমি 10 বছর সৌদি আরবের রাজা। ক বছর? সৌদি আরবের বাদশাহ 10 বছর আমি। আমার এই 10 বছরে মাত্র একটি মানুষ খুন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে কেন? তোমাদের বছরে 5000 মানুষ খুন হয়, মিনিটে একটা মানুষ খুন হয়। 100 কোটি দেশ আমাদের, যে 24টা ঘন্টা, একটা ঘন্টায় 60 মিনিট, 1 ঘন্টায় 60টা লোক মরে না মরেনি গোটা ইন্ডিয়া জুড়ে? হ্যাঁ, চোরের হাতে, পকেটমারের হাতে, দুষ্কৃতীর হাতে, গ্যাং, গুন্ডা, মস্তান, টেরোরিস্টদের হাতে ঘন্টায় 50টা লোক মরে না? মিনিটে 60টা লোক মরে না? মিনিটে নয়, ঘন্টায় 60টা লোক। তাহলে 24 ঘন্টায় কত লোক মরে চিন্তা করুন। খুনোখুনি হয়, হাজার হাজার মানুষ খুন হয়। কেন? আইনের শাসন নেই বলে। আইনের শাসন নেই বলে। বাদশাহ ফাইসাল বললেন, শুনুন, আপনার দেশে বছরে 5000, আমেরিকায় বছরে 6000, ফ্রান্সে বছরে 4000, জার্মানিতে বছরে 3000, আমার সৌদি আরবে 10 বছরে একটা মানুষ খুন হয়েছে। কেন জানেন? আমার দেশের আইন বলে খুন করলে তোমাকেও মরতে হবে। বাদশার বেটা হলেও ছাড় নেই। 2012 সালে সৌদি আরবের এক যুবরাজ, এক প্রিন্সকে, সে একজন আফ্রিকান কালো মানুষ দোকানের কর্মচারীকে খুন করে দিয়েছিল, গুলি করে মেরে দিয়েছিল। সাক্ষী প্রমাণ দ্বারায়, সিসিটিভি ফুটেজের দ্বারায় প্রমাণ হয়ে গেল এই যুবরাজ নিজে গুলিটা চালিয়ে ওই মানুষটাকে মেরে দিয়েছে। বিচারক রায় দিল মৃত্যুদণ্ড। বিচারক রায় দিল মৃত্যুদণ্ড। ইসলামে একটা বিকল্প আছে, যার ভাইকে মেরেছে, যার বাপকে মেরেছে, যার ছেলেকে মেরেছে, সে যদি বলে আমাকে 2 কোটি টাকা দিলে আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধটা মাফ করে দেবো, আমাকে 10 লাখ টাকা দিলে আমি মীমাংসা করে নেব, আমার ছেলে তো পাবো না, আমার বউ মায়ের ভরণ পোষণে 10 লাখ টাকা দেবো, বা আমার এতিম নাতিটা খাবে। যদি মাইয়েতের ওলিরা, যে খুন হয়েছে তার অভিভাবক যারা, তারা যদি বলে 10 লাখ টাকায় আমি মীমাংসা করে নিচ্ছি, আল্লাহ বলছেন চলবে। ফাইন ওফিয়া লাহু মিন আখিহি ফাইত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহিম বিইহসান। যদি তার ভাই তাকে মাফ করে দেয়, আমার ছেলেকে খুন করেছিস, তাকে মাফ করে দেবো এত টাকার বিনিময়ে। ফাইত্তিবাউন বিল মারুফ, যে বলবে বাবা আমার 10 লাখ টাকাটা দে, আমার বৌমা বড় কষ্টে আছে, আমার ছেলের বাচ্চারা সব কষ্টে আছে, আও আদাউন ইলাইহিম বিইহসান।
অথবা খুব সুন্দরভাবে তার হাতে টাকাটা তুলে দাও, তাহলে তোমার জানের ছুটি পাওয়া যাবে। জানের বদলে জান দিতে হতো, তার পরিবর্তে তুমি তার আত্মীয়দের সঙ্গে আন্ডারস্ট্যান্ড, বোঝাপড়া করে মীমাংসা করে নিলে কোর্টেও মীমাংসা হতে পারে, কোর্টেও মীমাংসা হতে পারে। যদি মাইয়েতের অভিভাবকরা চায় যে আমরা কোর্টের বাইরে সেট আপ করে নিতে চাইছি, মীমাংসার পথ আছে, থাকে, আইন অমানবিক নয়। বলছে আমার সৌদি আরবে 10 বছরে একটা মানুষ খুন হয়েছে, কেন? আমার আইন করা বলে বছরে 5000 মানুষ জীবন রক্ষা করেছে খুন হয়ে যাওয়ার থেকে, নাহলে তো বছরে 500 হলেও খুন হতো। যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদের জন্য কিসাস ফরজ করেছি। লাস্টে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, এই মৃত্যুদণ্ডের মধ্যে তোমাদের জন্য আমি জীবন নিহিত রেখেছি। মৃত্যুদণ্ডের মধ্যেই তোমাদের জন্য জীবনের সুরক্ষা কবচ রেখেছি আমি। ওই খুনিকে যদি খুনের বদলে মৃত্যু দেওয়া হয়, তবেই যে সাধারণ মানুষের জীবনের রক্ষা কবচ হবে। বুঝলেন? ইসলাম চিরসত্য, চিরশাশ্বত, চিরকালের জন্য ইসলাম এসেছে, মানুষ তাদের জীবনে বাস্তবায়ন করবে এবং আমল করবে বলে।